দেখছেন সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ থাকার পরও জ্বালানি তেল ও এলএনজি নিয়ে আরও 5টি জাহাজ ফিরেছে চট্টগ্রাম বন্দরে। সকাল থেকে শুরু হয়েছে খালাস। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে একে একে ভিড়ল জ্বালানিবাহী 3টি জাহাজ। বুধবার সকাল 8টা থেকে শুরু হয় জাহাজে করে আমদানিকৃত জ্বালানি টার্মিনালে পাঠানো। জ্বালানি তেলের খালাস এবং সরবরাহ নিরাপত্তার নিশ্চিতে মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাকি 2টি জাহাজ রয়েছে বন্দরের বহির্নোঙরে। হাই সালফার ফুয়েল অয়েলবাহী জাহাজ লেডি অফ ডোরিয়া এবং এসসি গোল্ড ওশান নামের জাহাজ দুটি সিঙ্গাপুর থেকে আসলো। এলএনজিবাহী প্রাচীনামী জাহাজটি এসেছে অস্ট্রেলিয়া থেকে। মূলত সমুদ্রগামী জাহাজে বিক্রির পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য আনা হয়েছে হাই সালফার ফুয়েল অয়েল। চট্টগ্রাম বন্দরে মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 18টি জাহাজ, জ্বালানিবাহী জাহাজ, তাদের মালামাল খালাস করে চলে গেছে এবং বর্তমানে এই মুহূর্তে আমাদের আউটার অ্যাঙ্কারেজ সহ বন্দরের জলসীমায় 5টি জাহাজ তাদের জ্বালানি কার্গো আনলোডিংয়ের কাজ করছে। অবশ্য আগামী 20 থেকে 23 মার্চের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী জাহাজ, সেনেগাল বেঙ্গোলিয়া, ওমানের এলপিজিবাহী জাহাজ বিউক বুরনহাম এবং মালয়েশিয়ার মর্নিং জান। এছাড়া বেস ওয়েল নিয়ে এবি অলিভিয়া জাহাজটি আসবে থাইল্যান্ড থেকে। মধ্যপ্রাচ্য যুদ্ধের এই অস্থির সময়ে জ্বালানি তেল সংগ্রহ করা এবং সেই জ্বালানি তেল বাংলাদেশে এনে খালাস এবং সারা দেশে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এখন কঠিন চ্যালেঞ্জ। এর সব কিছুতেই উত্তরণ ঘটছে বাংলাদেশ। বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছে জ্বালানি তেল এবং খালাস হচ্ছে বন্দরের উপকূলীয় এলাকায়। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে কমল দে, সময় সংবাদ। বিশ্বের সঙ্গে সমন্বয় করে দেশেও লিটারে প্রায় 17 টাকা বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক না হলে জ্বালানি সংকট ব্যাহত করতে পারে হজ ফ্লাইট। সবকিছু ঠিক থাকলে এপ্রিলে 18 তারিখ থেকেই পবিত্র মক্কার উদ্দেশ্যে পাড়ি জমাবেন হজযাত্রীরা। ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও রয়েছে এয়ারলাইন্সগুলোর। তবে শঙ্কার কারণ মধ্যপ্রাচ্য সংকট। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে নিরাপত্তাজনিত কারণে প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত ফ্লাইট। চ্যালেঞ্জ তৈরি করেছে জ্বালানি সরবরাহে। সহসাই পরিস্থিতি স্বাভাবিক না হলে নির্ধারিত সময়ের হজ ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত ঘটবে বলছেন বিশেষজ্ঞরা। প্রেডিক্ট করতে পারছি না কালকে কি হবে, পরশুদিন কি হবে আমরা জানি না, বাট হ্যাঁ একটা বিপর্যয়ের মধ্যে যে আছি সেটা আমরা সবাই জানি। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ, বিভিন্ন দেশের তেল শোধনাগারে হামলায় সরবরাহ কার্যক্রম বন্ধে আতঙ্কিত বিশ্ব তাকিয়ে জ্বালানির দামে। বিশ্বে ঊর্ধ্বমুখী জ্বালানির দামের সঙ্গে এরই মধ্যে দেশেও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বিইআরসি। প্রভাব পড়ার শঙ্কা হজ ফ্লাইটেও। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা না হয়, তেলের দাম যদি অত্যধিক বেড়ে যায় তাহলে তো যে টিকিট প্রাইস নির্ধারণ করা হয়েছিল আগে সেই টাকাটা যে নির্দিষ্ট থাকবে এটাও বলা যাচ্ছে না। কিন্তু জ্বালানি আমদানির পথ কিছুটা স্বাভাবিক থাকায় বিমান ভাড়া বাড়ার আশঙ্কা দেখছে না হাব। আমরা আশা করি বিষয়টি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে এবং জ্বালানি তেলের কোনো রকম সংকট হবে না বা এই উসিলাতে বিমান ভাড়া বাড়ানোর মতো কোনো কারণ হবে না ইনশাল্লাহ। চলমান প্রেক্ষাপটে হজ ফ্লাইট শিডিউল ঠিক থাকা সহ সমসাময়িক ইস্যুতে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি ধর্ম মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। ফেব্রুয়ারি বেতন ও ঈদের বোনাস পরিশোধ করেছে প্রায় 100% পোশাক কারখানা। বেতন বোনাস পরিশোধে সহজ শর্তে সরকারি ঋণ পাওয়ায় এমন প্রাপ্তি বলে উল্লেখ করেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। মার্কিন শুল্ক আর অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে চলতি অর্থবছরের প্রথম 8 মাসে রপ্তানি আয় কমেছে 3.37%। একই সময়ে 6.79% কমেছে কাঁচামাল আমদানির ব্যাক টু ব্যাক এলসি। প্রধান রপ্তানি বাজার ইউরোপেও কমেছে পোশাকের মূল্য। এমন সংকটময় বাস্তবতায়ও আসন্ন ঈদুল ফিতরের প্রায় 100% বোনাস পরিশোধ করেছে তৈরি পোশাক খাত। প্রায় 100% দেয়া হয়েছে ফেব্রুয়ারির বেতন। মার্চের অগ্রিম বেতনও দিয়েছে 64% কারখানা। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 99.91%। অবশিষ্ট 2টি কারখানার বেতন প্রদান প্রক্রিয়াধীন আছে। ঈদ বোনাস সম্পন্ন হয়েছে 91.81% কারখানা। অবশিষ্ট 4টি কারখানার ঈদ বোনাস প্রক্রিয়াধীন আছে। 64.03% কারখানা মার্চ মাসের অগ্রিম বেতন প্রদান করেছেন। এই সফলতার পেছনে সহজ শর্তে সরকারি ঋণ বড় ভূমিকা রেখেছে বলে মনে করে বিজিএমইএ। সংগঠনের সভাপতি বলেন, তালিকাভুক্ত 2127টির মধ্যে ঋণ সুবিধা নিয়েছে 1347টি কারখানা। সংখ্যার হিসাবে যা 46%। সরকারের সময়োচিত পদক্ষেপে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের জন্য
আমরা সহজ শর্তে ঋণ পেয়েছি এবং দ্রুততম সময়ে 2,500 কোটি টাকার নগদ সহায়তা ছাড় করা হয়েছে। ঈদে রপ্তানি পোশাকের নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। মহাসড়কে নজরদারি আরও জোরদার করা হোক। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পার্সেল বুকিং, EMS সহ বিভিন্ন সেবা এখন আর কেবল কর্মদিবসেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন উৎসব ঘিরে ছুটির দিনেও সেবা দিচ্ছে জেনারেল পোস্ট অফিস GPO। গ্রাহকদের মতে ছুটির দিনে ডাক সেবা চালু থাকায় সময় বাঁচে এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস উপহার দ্রুত বিদেশে পাঠাতে পারছেন তারা। মোহাম্মদ ওয়াহিদুল কবির, পেশায় ব্যবসায়ী। ঢাকা জেনারেল পোস্ট অফিসে এসেছেন সন্তানদের জন্য আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে কেনা পোশাক সুদূর অস্ট্রেলিয়ায় পাঠাবেন বলে। EMS পার্সেল পাঠাচ্ছি অস্ট্রেলিয়াতে আমার ছেলে মেয়ের জন্য। এটা হচ্ছে আপনার পয়লা বৈশাখের গিফট হিসাবে আর কি। ঈদ তো চলে এসেছি, এদের গিফট অলরেডি পাঠিয়ে দিয়েছি। জরুরি সেবা হিসেবে ছুটির দিনেও চলছে দেশি বিদেশি পার্সেল ইস্যু, এক্সপ্রেস মেল সার্ভিস EMS ইস্যু সহ গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট GPA ও রেজিস্ট্রি চিঠি ইস্যুর কার্যক্রম। প্রবাসী স্বজনদের কাছে বিভিন্ন জিনিস পাঠানোর জন্য বর্তমানে গ্রাহকদের কাছে EMS সেবা বেশ জনপ্রিয়। আমি অন্যভাবে পার্সেলটা পাঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ জানতে পারলাম যে পোস্ট অফিস আজকে খোলা, বন্ধের দিনও। কুরিয়ার সার্ভিস যেমন FedEx, DHL আছে, তো সেখানে সার্ভিস ভালো, বাট তাদের চার্জ অনেক বেশি। এখানে আমরা চিপ রেটে মোটামুটি ভালো সার্ভিস পাই। ঈদ ছুটি ও বৈশাখের মতো বিভিন্ন উৎসবের সময় বাড়তি চাপ সামাল দিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবারও সেবা দিয়ে যাচ্ছে ডাক বিভাগ। অধিকতর সুবিধার্থে উৎসব পার্বণগুলোতে, যেমন ঈদের সময়ে, বড়দিনের উৎসবে, বিভিন্ন পূজা পার্বণে, পহেলা বৈশাখের পার্বণে গ্রাহকরা যাতে তাদের বিদেশে থাকা আত্মীয় স্বজনদের কাছে উপহার সামগ্রী দ্রুত প্রেরণ করতে পারে এবং নির্বিঘ্নে প্রেরণ করতে পারে, সেজন্য আমরা শুক্রবারও খোলা রাখছি। আমাদের সেবাগুলো যাতে খুব সহজে স্বল্প মূল্যে স্বল্প সময়ে জনগণের কাছে পৌঁছে দিতে পারে, সেই জন্য ছুটির দিনে আজকে এই যে আমাদের EMS সার্ভিস সেবা, পার্সেল সেবা এগুলো চালু আছে এবং অন্যান্য GP বা রেজি চিঠিপত্রের কাজ চলছে। আন্তর্জাতিক ডাক আদান প্রদানে একটি গুরুত্বপূর্ণ হাব ঢাকা GPO। প্রতিদিন এখানে হাজারো পার্সেল ও ডকুমেন্টস আদান প্রদানের জন্য প্রস্তুত করা হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের 9 সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় 17 মার্চ মধ্যরাতে রাউজানের দেওয়ানপুর এলাকার প্রবাসীর বাড়িতে 14 থেকে 15 জন ডাকাত দলের সদস্য হানা দেয়। এ সময় দেশীয় অস্ত্রের মুখে পুরো পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশে খবর দেয় ভুক্তভোগীর পরিবার। পরে স্থানীয়দের সহযোগিতায় রাতভর অভিযান চালিয়ে 9 ডাকাতকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় লুণ্ঠিত মালামালও। নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ও বাসিস বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানির জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাদের শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছে। একই সঙ্গে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনেও মার্কিন স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। তেহরান ও লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। জাতীয় দলে ফিরতে শুধু আইনি প্রক্রিয়া শেষ করলেই হবে না, সাকিব আল হাসানকে পাশ করতে হবে ফিটনেস টেস্টে। তবে দেশসেরা অলরাউন্ডারকে পাওয়া গেলে 2027 বিশ্বকাপ সহজ হবে বাংলাদেশের, মত নির্বাচক হাবিবুল হোসেন শান্তর। সাকিবের হচ্ছে জিনিসটা হচ্ছে মানে নেচার প্লেয়ার, ভালো খেলে সাথে লাখও ফেভার করে। যদি আমরা নেই, একদমই পারফর্ম করতে পারতেছেন, তখন তো আমাদেরই ওর জন্য একটা সম্মানের, ও নিজেই বুঝবে। তো ওইভাবেই আসবে আমার কাছে মনে হয়। আর ও থাকলে, ও যদি ফর্মে থাকে, আমাদের একটা ব্যাটিং একটা বোলিং দুইটা সাইড অ্যাডভান্স থাকে না। সাইফুদ্দিন আসলে যদি ফর্মে ওইভাবে নিয়ে আসতে পারে, সাইফুদ্দিন ভালো অপশন। বাট এখন ডিপেন্ড করতেছে পারফরমেন্সের উপর। এই জায়গায় আসে পুরো বাংলাদেশের সংকট আছে পেস বোলিং অলরাউন্ডার। জানানিলে একটা ছেলে আছে জুয়ান, ও যদি নিজেকে ঠিক রেখে আগে আসতে পারে, তাহলে হয়তো একটা পেস বোলিং অলরাউন্ডার পেতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বগুড়া সান্তহারে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক। ঢাকার সঙ্গে উত্তরের 7 জেলায় ট্রেন চলাচল বন্ধ। ঈশ্বরদী থেকে যাচ্ছে রিলিফ ট্রেন। এবং প্রিয়জনের সঙ্গে ছুটি উদযাপনে আপন নিরে ফিরছেন নগরবাসী। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন, মহাসড়কেও গাড়ির চাপ। লঞ্চে স্বস্তির যাত্রা, বেশি ভাড়া নিলে ব্যবস্থা।
এই ছিল সময় সংবাদে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনাদ। আলিফ, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।